ওই ব্যাগগুলো তোমরা আগেও দেখেছো, দেখো আজকে ভালো করে আজকে কিন্তু আমার কাছে 3খানা ব্যাগ আছে। আগেই বলছি এগুলো কিন্তু নট ফর সেল। তো আমাকে অনেকে ডিএম করেছিল যে ব্যাগগুলো কী করে বানানো হয়, এই ক্রোশেটের ব্যাগগুলো। এগুলো আমি বানাই না, বানাই হচ্ছে আমার দিদা। তো আজকে আমি চলো দিদাকে মানে সাথে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে দিদা এই ব্যাগগুলো কীভাবে বানায়। আর ব্যাগগুলো কিন্তু খুব সুন্দর। আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবে, নতুন হলে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকে পুরো ব্লগটা দেখো। ওইটা হচ্ছে দিদার ঘর আর দরজাটা অলরেডি খোলা রয়েছে। ওই দেখো কিছু একটা বানাচ্ছে বসে বসে, মানে কখনোই খালি থাকে না কিছু বানাতেই থাকে। দেখো কি মন দিয়ে কাজ করছে, মানে কেউ ঘরে এলেও কিন্তু বুঝতে পারে না। এটা আবার কি বানাচ্ছ? ওই এই বানাবো ভালো করে ফুলের মতন করে। একটা কথা কিন্তু বলি যে আমার দিদা যে সেলাইগুলো করে ওনার বয়স কিন্তু 90, মানে মোটামুটি যে বয়সে মোটামুটি মানুষের দৃষ্টিশক্তি হারিয়ে যাওয়ার কথা, কিছু মনে না রাখার কথা, সেই বয়সে কিন্তু উনি সেলাইগুলো করছে। তো আমি ওর দিদাকে বলছিলাম তুমি যখন সেলাইগুলো করছো তাহলে একটুখানি একদম স্টার্ট থেকে দেখাও যে কীভাবে ক্রোশেট ব্যাগগুলো তুমি বানাও। আর তাহলে আমি একটুখানি ভিডিও করব। তা খানিকটা উনি করার পর কিন্তু আবার আমার রিকোয়েস্টটা খুলে ফেলেছিল। এই যে এই গিটের ভিতর দিয়ে গিটটা উঠে আসলো। তারপরে এইটা বাতাইয়ে এই এই তারপর কি বানাতে হবে? যা ইচ্ছে তুমি একটুখানি বানাও না, একটা ওই যে প্লেট যেরকম বানাও ওরকম কিছু একটা বানাও। একটু বড় করতে হবে। এইটা টান দিয়ে আসল কল হচ্ছে এই যে সুচটা। এই একটা টান দিলে মাঝখানে একটা ফাঁকা হবে। এই একটা ঘরের মধ্যেই 3টে দিলাম। না এই এই যে কী ধরবো? এটা এইভাবে ধরবো? ও আর দুটো দিয়ে নিতাম তারপরে। আর না করলেও চলবে। দাঁড়া, তোর মামির বাড়ি কৃষ্ণ ঠাকুর আছে, ওর একটা জামা বানাবো। সেই সময় সেটা দেখিস কৃষ্ণের জামা, কারণ এতটা বানাই। হ্যাঁ, ওই টোপর থাকবে মাথায়। ওই যে সেই সময় ছেমনিগুলো বানাই দিলাম না কতগুলো। শীত আসতেছে, এই তো এই যে ওই টোপরই উঠবি। এই যে টিক্কি। আমি তো দেখো আমি তো তোমাদের শুধু ভিডিওটাই দেখাতে পারি, আমার কিন্তু কোনো ক্রেডিট নাই। দেখো ক্রেডিট হচ্ছে পিছনের এই মানুষটার। ওই দেখো ব্যাগগুলো আমি দেখেছি বলে এখন বলছে কোনটা বেশি ভালো হয়েছে, এরপর কী কী ডিজাইন বানাবে তাই ভাবছে বসে বসে। আর আমাকে বলছে যে এরপর কি হবে না হবে। তো দেখো সারাদিন কিন্তু ওনারা এইভাবেই কাটে।
দেখো দিদা হচ্ছে এখন স্নানে চলে গেছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এটা হচ্ছে কমপ্লিট ব্যাগ, এটা এর আগের দিনও দেখিয়েছিলাম। দেখো কমপ্লিট হওয়ার পরে এরকম, আর এটা হচ্ছে একটা ইনকমপ্লিট, এখনও মানে এটার অনেক কাজ বাকি। এই দেখো এখনও চেন লাগবে, ভেতরে কাপড় লাগবে, এটার এখনও বেল্টটা বাকি আছে। তো এই দেখো আপাতত এইটুকুই রয়েছে আর কি। এরপর এটা যখন চেন টেন লাগবে তখন কিন্তু এটা দেখতে কিন্তু অনেক সুন্দর হবে। আর দেখো কাজগুলো বুনট কি সুন্দর, আর কালারগুলো দেখো। তো নেক্সট কোনো টাইমে না আমি তোমাদের এই 2-3টে কালার একসাথে মিক্স করে কীভাবে বানাই সেটা একখানা ভিডিও করে না হয় দেখাবো। অ্যান্ড আমি জানি না আমি কতটা ক্যাপচার করতে পারি, দিদা তো খুব সুন্দর করেই করে। যাই হোক, ব্লগটা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব